গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে। আজকে বলেইছি আজকে স্কুল ছুটি, তাই একটু দেরি করে উঠলাম। সিনেমা দেখে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, 10টায় উঠেছি। তো চাটা খাওয়া কমপ্লিট। এবার দেখো রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি হচ্ছে এখন একটু বেরোবো দোকান। আর অনেক কিছু কেনাকাটার আছে, সেগুলো কেনাকাটা করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন যা যা হবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। তো যেহেতু আজকে ছুটির দিন, তাই সৌমিক দোকান যাওয়ার আগেই বললো যে চল একসাথে গিয়ে জিনিসপত্রগুলো কিনে নিই, কারণ একসাথে না গেলে সব কিছু আর কি ভারী জিনিসও আছে, সেই কারণেই একসাথে বেরোলাম। তো সকালবেলায় যেহেতু রোদ, তাই মুখ ঢেকে যেতেই হবে অলওয়েজ। তো এবার চলে এসেছি ওই দোকানটায়, সতীমার যে দোকানে, সেখানেই আমাদের অর্ডার দেওয়া ছিল জিনিস, তো সেটাই নিতে এসেছি। তো আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, সৌমিক বক্সেসগুলো নিয়ে আসছিল যেগুলো আমাদের নেওয়া ছিল আর কি। সেগুলো নেওয়ার পর আমরা গেলাম হচ্ছে স্বর্ণময়ী ভান্ডার। যেহেতু শুক্রবারে আমাদের অক্ষয় তৃতীয়ার পুজো আছে দোকানে, তো সেই কারণেই দোকানে ওই ফুলের যে তোরণগুলো হয় সেগুলো কেনার জন্যই গিয়েছিলাম। তো সেটা দোকানে ছিল না, বললো গোডাউনে আছে। তো আমাদের একবার চেক করে নিতে বললো, তাই আমরা যাচ্ছিলাম কাকুর সাথে ওপরে গিয়ে চেক করে নিয়ে জিনিসটা আর কি, ওই যেটা সাইজ হয়, তো সাইজ দেখার জন্য যাচ্ছিলাম। তো দেখা হলো রাস্তায় রানার সাথে, রানাদের আজকে ভোট ছিল, সেই কারণে আমার অফিস ছুটি। তো ও আর শুভশ্রীর সাথে দেখা হলো। তো তারপর ওপরে গেলাম। ওপরে দেখো গিয়ে দেখছি এই গাছগুলোতে কি সুন্দর, মানে সারা রাস্তাতেই দেখছি এখন স্কোয়ার ফিল্ডের পাশে বা এগুলোতে এই যে এরকম লাল লাল ফুলের এই গাছগুলো অনেক দেখতে পাওয়া যাচ্ছে। তো ওপর থেকে ভিউটা দেখো, যেহেতু আজকে মঙ্গলবার, তাই রাস্তাঘাটে সমস্ত দোকানপাট বন্ধ, তার সাথে সাথে রাস্তাটাও খুব খালি ছিল। তো যাই হোক, কাকু এবার যিনি ওপরে গিয়েছিলেন, তিনি খুলে খুলে ওই প্যাকেটগুলো দেখাচ্ছিলেন যে কোন কোন সাইজগুলো অ্যাভেলেবেল আছে। তো আমরা যে সাইজটা চেয়েছিলাম, তো সেই সাইজটা পেয়ে গেলাম। তো নিয়ে চলছি এবার দোকানে। আমাদের সব জিনিসপত্র কেনা কমপ্লিট, এখন যাচ্ছি দোকানের পর আসবো আবার এদিকে। আরও কাজকর্ম আছে, ছুটির দিন আসলেই যত সব কাজকর্ম মনে পড়ে যায়। তো চলো যাওয়া যাক এখন দোকান, তারপর বাকিটা আবার। দোকান যাওয়ার পথে সৌমিকের আরও কিছু কাজ ছিল, তো সেটার জন্যই আমরা গিয়েছিলাম বাস স্ট্যান্ডের দিকে। তো বাস স্ট্যান্ডের এখানে পুলিশ থানার সামনে এরকম একটা ঝিল মতন আছে, তো সেখানে জলটা বেশ সুন্দর লাগছিল এই রোদ গরমের ওয়েদারে। এই জায়গাটা দেখতে খুব ভালো লাগলো বলে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো এবার চলো যাই দোকানের দিকে। তো দোকানে যেতে যেতেও রাস্তাতে গাছগুলো যেগুলো ছিল সেগুলোতে বললাম একবার তোমাদেরকে যে লাল ফুল দেখতে পাওয়া যাচ্ছে, লাল ফুলের সাথে সাথে হলুদ ফুল, বেগুনি ফুল। দেখো সামনে আমি এই ভিডিওটা ওই জন্যই আরও শ্যুট করলাম। দেখো এই গাছগুলোতে বেগুনি ফুল দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে আর কি। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, তো সেই কারণে আরও রাস্তাঘাটগুলো একটু, আমাদের এখানে খুব সামান্যই হয়েছিল, কিন্তু গাছপালাগুলো একটু আর কি সতেজ হয়েছে। তো তারপর গেলাম হচ্ছে দোকানের পর দোকানে কিছু কাজকর্ম ছিল, সেগুলো করার পর আমি এখন বাড়ি যাব না, আমি একাই যাচ্ছি। সৌমিক দোকানেই থাকলো, আমি যাচ্ছি মায়ের সাথে একটু ম্যাক্সের পর যাব বাড়ি। তো ম্যাক্সে মাকে বললাম চলে আসতে, আর আমিও দোকান থেকে চলে গেলাম। আবার বাড়ি যাব, তারপর আবার মাকে নিয়ে আসবো, তাহলে অনেকটা দেরি হয়ে যেত, এমনিই দেরি হয়ে গিয়েছে। তো চলো যাচ্ছি এখন ম্যাক্সে। তো ম্যাক্সে যাওয়ার পর মায়ের আসতে একটু লেটই হচ্ছিলো, আমি আর মানে নিচে দাঁড়াইনি, আমি চলে গিয়েছিলাম ওপরে, কারণ যেহেতু রোদ আছে, তো সে কারণে নিচে দাঁড়িয়ে থেকে আর কি করব। যাই হোক, একটু জামা কাপড়গুলো দেখছিলাম এধার ওধার ঘুরে। তারপর মা এলো, মায়ের সাথে মায়ের যেটা কেনার ছিল আর কি, মায়ের একটা নেমন্তন্ন আছে, সেই কারণেই ম্যাক্সে যাওয়া। তো কেনাকাটি কমপ্লিট, এবার ফিরে যাচ্ছি, বাড়ির দিকে যাব। বাড়ির যাওয়ার আগে আমি একটু ভাবলাম যে একটু আইব্রো করে আসি, তো সেই কারণে মাকে নিয়ে গেলাম। তার সাথে মাকে বললাম তুমি বাড়ি যাও, আমি যাব একটু আইব্রো করতে। তো রাস্তায় যেতে যেতে দেখছি শীতলা ঠাকুর নিয়ে যাচ্ছে, পুজো আছে মা বললো। মোটামুটি কাজ কমপ্লিট, এই যে মায়ের সাথে ম্যাক্সও ঘুরে চলে এলাম। এবার গিয়েছিলাম একটু পার্লার, আইব্রো করালাম। কালকে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আছে, তার সাথে সাথে শুক্রবারে তো পুজো আছে অক্ষয় তৃতীয়া, সেই কারণে একটু হেয়ার কাটও করাবো, কিন্তু জানি না সময় পাবো কিনা, ইচ্ছা আছে, কিন্তু দেখা যাক কি হয়। তো এখন যাচ্ছি একটু বুটুর বাড়ি, ও যখন জেগে আছে, রোজ দিন কখন জেগে থাকে কখন ঘুমায়, ছোট বাচ্চা তো। যাই হোক, তো চলো যাই, তারপর বাড়ি যাব। স্নান খাওয়া কিচ্ছু হয়নি, সবটাই করব। রোদটা আজকে একটু কম, তাই সকালবেলায় কাজগুলো করতে পারলাম। রোদ আছে কিন্তু তেজটা কম। তো চলো যাই এবার, তারপর বাকিটা আবার পরে। এলাম বাড়ি, চলো এবার খাবো, স্নান করবো, বাকি যা যা আছে, তার সাথে সাথে এডিটিং অবশ্যই আছে, সেটাও করবো।
চলো টাটা। তো এতক্ষণে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাজছে 4:10। অনেকটা টাইম লেগে গেল, এডিটিং করলাম, তারপর একটু ছোটোখাটো ধোয়াধুয়ি ছিল, কাচাকুচি করলাম, তারপর এই যে খাওয়া দাওয়া করে স্নান করে যেহেতু শ্যাম্পু করলাম সেই জন্য আরও বেশি লেট হয়ে গেল। তো 6:30 থেকে যোগা আছে, যাব, তার আগে একটু রেস্ট নিই, একটু পরে সৌমিক আসবে, কিছু খাবার বানাবো, দেখছি ঝটপট করতে হবে। কি খাই, ও এখন ফোন রিসিভ করলো না, বললো একটু পরে করছি, মানে কথা বলা হলো না, জাস্ট রিসিভ করে বললো একটু পরে করছি, ওর ভিডিও কল চলছে মনে হয়। তো যাই হোক, আসবে, ফোন করুক, কি খাবে বলুক, তারপর সেরকম কিছু বানাচ্ছি, তারপর হচ্ছে যাব যোগা ক্লাস। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই ততক্ষণ, তারপর আবার পর দেখা হচ্ছে, টাটা। তো সৌমিক আজকে আর আসেনি, ও দোকানে কিছু খেয়ে নিয়েছে, ওর কাছে বেশি ছিল সে কারণে আর আসেনি। তো আমিও ঘুম থেকে উঠে রেডি হয়ে আর কি চললাম যোগাতে, টিঙ্কুও চলে এসেছে। তো আজকে আর আমরা হেঁটে গেলাম না, টোটো নিয়ে নিয়েছিলাম, টোটো করেই গেলাম, কারণ একটু দেরিও হয়ে গিয়েছিল, আর যেহেতু ওখানে একটা জায়গা পাওয়ার ব্যাপার থাকে তো সেই কারণে টোটো করেই চলে গেলাম। তো আমাদেরকে ওই চার্চের দিক ওই পারেই নামিয়ে দেয় টোটোতে, এই পারে অ্যালাউ নেই, ওয়ান ওয়ে থাকে বলে। তো এই দেখো পৌঁছে গেছি বিবেকানন্দ ব্যায়াম সমিতি, এখানেই আমাদের যোগা জুম্বা যেটাই বলো দুটোই আমাদের এখানেই হয়। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, এরপর জুম্বা ক্লাসের পর দেখি দোকান যাব কিনা, একবারে স্কোয়ার ফিল্ড যাব। তো চলো এখন যাই। যোগা ক্লাস আমাদের কমপ্লিট, তারপর হেঁটে হেঁটে আমরা স্কোয়ার ফিল্ডে এসেছি, দোকানে আর যাইনি। আর মাসিমণি এই দেখো আমাদের জন্য ছোলা মটর, পেঁয়াজ, টমেটো এইসব দিয়ে পুরো মাখিয়ে পাঠিয়েছিল, তো এইগুলোই খেলাম আর কি ওখান মাঠে বসে বসে। তারপর আমরা কিছুক্ষণ বসার পরে আজকে আর হাঁটিনি, তারপর একদম গেলাম যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো করার জন্য। যোগা ক্লাস কমপ্লিট, তারপর আমরা গিয়েছিলাম মাঠে। তো দেখলেই ওখানে গিয়ে আমরা ছোলা মুগ ভেজানো মাসিমণি পাঠিয়েছিল, সেটা খেলাম, দিয়ে একটু বসলাম। আজকে আর হাঁটলাম না, কারণ অতিরিক্ত আজকে মানে ওয়ার্কআউট হয়ে গেছে যোগাতে, সেই কারণে অতিরিক্ত করা যাবে না কিছুই। চলো এখন যাচ্ছি হেঁটে হেঁটে, একটু কাজকর্ম যদি কিছু করা যায়, আজকে মঙ্গলবার সব কিছু বন্ধ থাকে আমাদের এখানে, তাও দেখি কিছু খোলা আছে কিনা, তাই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। তো দেখা হচ্ছে আবার পরে। তো আমরা গিয়েছিলাম মেট্রো বাজার, কাজ করতে গিয়েছিলাম অন্যজনের, আমি নিয়ে নিলাম ফটো বাটা 2-1টা নিলাম। চলো যাই, ওর ভেতরে ভিডিও অ্যালাউ নেই। চলো এবার যাচ্ছি হচ্ছে বাড়ি। রাস্তায় বেরোলেই একটার পর একটা কাজ মনে পড়ে, তো টিঙ্কু বললো যে ওকে পেস্ট নিতে হবে, তো সেই কারণে আবার তার সামনেই ছিল স্মার্ট বাজার রিলায়েন্সের, তো সেখানেই ঢুকে পড়লাম। তো এখান থেকেও পেস্ট, চা, এটা ওটা যা আরও নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিল। আমরা আরও কিছু শপিং করলাম, সেটা হচ্ছে রিলায়েন্স মার্টে গেছিলাম, ওখানেও কিছু নেওয়ার ছিল। তো দেখলাম সামনে দিয়েই যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, তো কিনেই নি। তো ওর ভেতরেও গেলাম ওর জিনিসপত্র নিয়ে। এই যে আমরা এখন ঝোলা ঝাম্পা নিয়ে, এই যে যোগার ব্যাগ এখন ঝোলা ঝাম্পাতে পরিণত হয়েছে। চলো যাই, এবার যাব বাড়ি সোজা, আর কোথাও যাব না। বাড়ি গিয়ে অনেকগুলো কাজ আছে, কালকে রবীন্দ্র জয়ন্তী, স্কুলে প্রোগ্রাম আছে, তো শাড়ি পরে যেতে হবে, অবভিয়াসলি শাড়ি গোছাতেও হবে। চলো দেখা যাক কি কতদূর কি হচ্ছে, টাটা। যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেখানে শীতলা মায়ের মন্দির আছে, তো যেহেতু পুজো আছে সামনে, তো সেই কারণে আমরা একটু ওখানে আর কি টাকা দিয়ে দিলাম। তো তারপর তোমাদের জন্য এই ভিডিওটা করেছি দেখানোর জন্যই আর কি। তো চলো এবার যাচ্ছি বাড়ি। তো চলে এলাম বাড়ি, এ দেখো মা বানিয়েছে তিলের বড়া, এসেই তিলের বড়া নিলাম মায়ের কাছ থেকে, তিলের বড়া খাই। এবার হচ্ছে শাড়ি গোছাতে হবে, এবার একটু বসি, তারপর শাড়ি টাড়ি গোছাবো। চলো বাকিটা যা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন টাটা, বাই বাই। চলো একটু ঘুরে আসি, আবার এসে শাড়ি গোছাবো। এখন এতক্ষণ একটু শুয়েই ছিলাম, ও বাবা শরীর তো হচ্ছে না,
চলো ঘুরে আসি, বাকিটা বেরোলাম একটু হাওয়া খেতে। এবার চলো একটু ঘুরে আসি, দেখি। দুদিন যাইনি, দুদিন না একদিন যাই, রবিবার ছিল আর তারপর সোমবার যাইনি, আজকে মঙ্গলবার। চলো আজকে একটু ঘুরে আসি। হাওয়া কালকে অনেক বেশি দিচ্ছিল, আজকে হাওয়া অতটা না থাকলেও ওয়েদারটা মানে নর্মাল আছে আর কি, ঠান্ডা খুব, এই গরম খুব বেশি একটা নেই। চলো ঘুরে আসি একটু, দেখি সানির সাথে দেখা হয় কিনা। টাটা। আমরা মাঠে বসে বসে মশার কামড় খাচ্ছি, মাঠে কেউ নেই, ওই পুকুরটা ছাড়া। আর ওইখান দিয়ে সানি আসছে, সানির জন্য আমরা অপেক্ষা করছি, সারা মাঠ খালি। ওই কুকুরটা খালি ব্যাক ব্যাক করে যাচ্ছে আমার গায়ে দাঁড়িয়ে। সানিকে এখনো দেখা যাচ্ছে, ওই যে আসছে। মাঠ থেকে বেরিয়ে গেলাম পুটুর বাড়ি। পুটু জেগেছিল, তাই সৌমিকের সাথে দেখা হয় না, অনেকদিনই ঘুমিয়ে পড়ে ও রাত্রিবেলায় বলে, তো সেই কারণেই গেলাম পুটুর বাড়ি। পুটু জেগেছিল, তো তারপরে ওখানে কিছুক্ষণ থাকলাম। থাকতে থাকতেই দেখো যে বৃষ্টি শুরু হয়ে গেল, তো এক ফোঁটা দু ফোঁটাই পড়ছিল, তো সেটাই তোমাদের জন্য ক্লিপিংসটা নিয়ে রেখেছি আর কি। বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে তো বেরোলাম আমরা পুটুর বাড়ি থেকে, আর আকাশ থেকে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, বেশি এক্সপেকটেশন রাখবো না, বলছে তো বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। হাওয়াটা হালকা হালকা ঠান্ডা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে রবীন্দ্র জয়ন্তী আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব যা যা হবে। চলো এখনকার জন্য টাটা। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে আবার কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, গুড নাইট। এই যে আমাদের এখানে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না, আলোতে না গেলে। দেখো খাওয়া দাওয়ার পরে দেখলাম পুরো একদম কারেন্ট চলে গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, তার সাথে বৃষ্টির সাউন্ডটা দারুণ লাগছিল। তো সেই কারণেই এই ভিডিওটা করে রাখা তোমাদের জন্য। তো গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে।